দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিসিবির একটি পূর্ব নির্ধারিত সভা ছিল শনিবার, কিন্তু নানা ঘটনা প্রবাহে সেই সভা বাতিল হয়ে যায়। বরং নাটকীয় পালাবদলে সভা ডাকা হয়েছিল আজ শুক্রবার বিকেলে। দেশের ক্রিকেটের আগ্রহের কেন্দ্রে ছিল এই সভা। পরিচালনা পর্ষদের এই সভায় নির্বাচিত হতে পারে আমিনুল ইসলাম বুলবুল, এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল। দর্শক, অবশেষে কিন্তু শেষ হলো অপেক্ষার প্রহর। এই মুহূর্তে আমাদের কাছে খবর এসেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘদিন আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করা আমিনুল এবার হাল ধরছেন দেশের ক্রিকেটের। দর্শক, আজ শুক্রবার প্রজ্ঞাপন জারি করে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেন জাতীয় ক্রীড়া পরিষদ। আজ কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন দেশের প্রথম টেস্ট অধিনায়ক এই আমিনুল ইসলাম বুলবুল। দর্শক, গত বছরের আগস্টে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন ঘটে, তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রিকেট পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। কিন্তু 9 মাসের মাথায় পরিচালকদের অনাস্থার কারণে 29 মে ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। আর তাই তিনি বিসিবির সভাপতি হিসেবে থাকার যোগ্যতা হারান। তার পরিবর্তে ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বিসিবিতে, এবং বিসিবি থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ যে তথ্য রয়েছে সভার, সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে বিসিবির একটি পূর্ব নির্ধারিত সভা ছিল শনিবার, কিন্তু নানা ঘটনা প্রবাহে সেই সভা বাতিল হয়ে যায়। বরং নাটকীয় পালাবদলে সভা ডাকা হয়েছে আজ শুক্রবার বিকেলে। দেশের ক্রিকেটের আগ্রহের কেন্দ্রে কিন্তু এখন কেন্দ্রে এই সভা ছিল, জানিয়ে কিন্তু সকলেরই জানার আগ্রহের শেষ নেই। এবং বিকেল 4:30টায় শুরু হয় এই সভা, এবং নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেবেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল। এবং অবশেষে তিনি কিন্তু নির্বাচিত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। দর্শক, বৃহস্পতিবার রাত 11টায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। যে ধারায় এটি বাতিল করা হয়েছে সেটি নিয়ে যদিও সংশয় ও প্রশ্নের অবকাশ আছে, তবে এটি আপাতত নিশ্চিত যে ফারুকের জায়গাতে কিন্তু এনএসসির পরিচালক পদে মনোনয়ন পেলেন আমিনুল। এর আগে আরেকটি আনুষ্ঠানিকতাও সেরে নেওয়া হয়েছে। কাউন্সিলর হওয়ার বাধ্যবাধকতা ছিল আমিনুলের, এনএসসি তাকে কাউন্সিলর করে নিয়ে বিসিবিকে চিঠি দেয়। বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল সভায় সেটির অনুমোদন দেন বিসিবি পরিচালক। এবং এই সভায় কিন্তু এখনকার 9 পরিচালকের সবাই কিন্তু উপস্থিত ছিলেন। আর তড়িঘড়ি করে এই অনলাইন সভা আয়োজন করাই বলে দেয় যে সম্ভাব্য ভবিষ্যৎ। আমিনুলের বিসিবির পরিচালক হওয়া ও সেই পথ ধরে সভাপতি হওয়ার পথে কোনো বাধা যে নেই, এটি কিন্তু ইতিমধ্যেই আজ করা গিয়েছিল। এবং আজ বিকেলে কিন্তু সভা থেকে নতুন সভাপতি নির্বাচিত পেলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত করা হয় তাকে। আমিনুল বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান যে বিসিবিতে যে কোনো দায়িত্ব নিতে তিনি প্রস্তুত, তবে লম্বা সময়ের জন্য নয়, আগামী বিসিবি নির্বাচন পর্যন্তই কেবল দায়িত্বে থাকতে চান তিনি। বিসিবির পরবর্তী নির্বাচন হতে হবে আগামী অক্টোবরের মধ্যে, এমনটাই কিন্তু জানান। আমিনুল তাই সভাপতির দায়িত্বে থাকবেন বড়জের মাস চারেক, এরপর আবার আইসিসির চাকরিতে ফিরে যেতে চান তিনি, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিসিবির বাইরে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছে। এই সভাটি কিন্তু শেষ হয়েছে, সভা শেষ করে এখনো কেউ বের হয়নি, কিন্তু আমরা কিন্তু যেটি খবর পেয়েছি যে অলরেডি কিন্তু আমিনুল ইসলাম বুলবুল কিন্তু নির্বাচিত হয়ে গিয়েছেন, এবং এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি।
দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে এনএসসির মনোনয়ন বাতিলের পর ফারুক আহমেদ জানিয়েছিলেন যে তিনি কিন্তু পদত্যাগ করবেন না এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি, এবং সেই পদক্ষেপের প্রক্রিয়ায় নতুন কোনো জটিলতা তৈরি হয় কিনা কৌতূহল থাকবে সেটি নিয়েও বাংলাদেশ জাতীয় দল, আপনাদের জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ জাতীয় দল কিন্তু এখন পাকিস্তান সফরে রয়েছে এবং পাকিস্তানে অবস্থান করছে। সেই যে দ্বিতীয় টি-20তে শুক্রবার মাঠে নামার কথা রয়েছে তাদের, কিন্তু এই ম্যাচ বা সিরিজ এখন আড়ালে পড়ে গেছে মাঠের বাইরের নানা ঘটনা প্রবাহে এবং আলোচনার শীর্ষে কিন্তু এই বিসিবির সভা। দর্শক, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতি চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই কিন্তু আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। 8 পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে, যা অনুমোদন দিয়েছে বিসিবি। আর আজ শুক্রবার বিকেলে কিন্তু বিসিবির পরিচালনা পর্ষদের কিন্তু একটি সভা হয়েছে এবং নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বশেষ বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রীড়াঙ্গন ছিল টালমাটাল, জানিয়ে গতকাল সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে এনএসসি। রিপোর্টে সার্বিক অব্যবস্থাপনার দায় দেওয়া হয়েছে বিসিবি সভাপতি ফারুকের দিকেই। তার মনোনয়ন বাতিলের পাশাপাশি পরিচালকদের অনাস্থা প্রদানের বিষয়টি এনএসসি সামনে এনেছে। এদিকে ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিলের পরই রাতে কিন্তু অনলাইনে সভা করে বিসিবি পরিচালনা পর্ষদ, সেখানেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বিসিবির সিনিয়র একজন পরিচালক। তিনি আমাদেরকে যেমনটা জানান যে সিদ্ধান্ত আমরা হাতে পেয়েছি তাতে বোর্ডের সকল পরিচালকদের উপস্থিতিতে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে একজন কাউন্সিলর অনুমোদন ও প্রত্যাহার করা হয়েছে আরেকজনকে, যেহেতু পরবর্তী পদক্ষেপ নির্বাচন অতি সত্বর বোর্ড সভাপতি ঘোষণা করা হবে। আর আজই কিন্তু সেটি ঘোষণা করা হলো, যেমনটা আজ করা হচ্ছিল যে আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হবে এবং সেটি কিন্তু হলো। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিসিবিতে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.